বিরাট বড় একটা পা রয়েছে, বিরাট বড় দুর্গা প্রতিমার মুখমণ্ডল। এখানে কিন্তু গণেশের যে মুখ, সেই মুখটা কিন্তু খড়ের যে কাজ, খড়ের যে চালার কাজ, সেই কাজটা কিন্তু এখন হচ্ছে। কাজটা বিরাট বড় একটা ওষুধ দেখতে পাচ্ছি আমরা। বড় দক্ষিণ 24 পরগনা সব থেকে বড় দুর্গা। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রয়েছি দক্ষিণ 24 পরগনা জেলায়, একদম বাড়ির নিয়ার বাই। আমার এই বাড়ির কাছে মানে 1-2 কিলোমিটারের ভিতরে মানে 6টা-7টা প্যান্ডেল হয়ে থাকে, খুব ভালো প্যান্ডেল। তো কেন ভাবলাম, আমি যেহেতু তোমাদেরকে দুর্গাপূজা প্রস্তুতি পর্ব প্যান্ডেলের ভিডিও দেখাচ্ছি, তাই তোমাদের সাথে এই আমার বাড়ির কাছে এইগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর বেশ ভালো ভালো প্যান্ডেল হয় সেগুলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেই কারণে আজকের দূরে কোথাও যায়নি, যেহেতু শরীরটা একটু খারাপ রয়েছে, দূরে কোথাও যায়নি, একদম কাছাকাছি বাড়ির কাছে, এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ রয়েছি দক্ষিণ 24 পরগনা জেলা একটা জায়গায়, যেখানে কিন্তু তারা দক্ষিণ 24 পরগনা সব থেকে বড় দুর্গা প্যান্ডেল তারা এবছর উপস্থাপনা দিচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা কলকাতা দুর্গাপূজা নিয়ে সবসময় মাতামাতি করি, কিন্তু জেলা যে কোনো রকমের পিছিয়ে নেই, সেটা কিন্তু আমরা মানে গত কয়েক বছর দেখে আসছি। যেমনটা নদিয়ার রানাঘাট, সেখানে 125 ফুটের দুর্গা ঠাকুর আমরা দেখেছি, আমার চ্যানেলে আমি তোমাদেরকে দেখিয়েছি। আজকে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়, সেখানে হচ্ছে 40 ফুট, বলা হচ্ছে 40 ফুট, কিন্তু 40 ফুটেরও বেশি আমি যতটা দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা সব থেকে বড় দুর্গা, যেটা বলা হচ্ছে 40 ফুট উচ্চতা, পরিচালনায় চকপুরান কাটাখালী এফপি স্কুল সর্বজনীয় দুর্গা উৎসব কমিটি 108 দুর্গা মাঠ। হ্যাঁ, এরা কিন্তু প্রতি বছর 108 বা 51 দুর্গা তারা করে থাকে। এবছর তাদের নতুন ভাবনা 40 ফুটের দুর্গা, দক্ষিণ 24 পরগনা সব থেকে বড় দুর্গা। যেমনটা এখানে যেমনটা দুর্গাটা হবে, আর সেই ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক এইভাবেই হবে জিনিসটা। আর পিছনে প্যান্ডেলটা রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে বাঁশ রয়েছে, আমি যতদূর দেখতে পাচ্ছি মোটামুটি প্যান্ডেলের কাজ মোটামুটি কমপ্লিট। যে ছাউনি দিয়ে যে কাজটা প্রথম পর্যায়ে, সেই কাজটা চলছে, এবং ঠাকুর যে তৈরির সেই কাজটা কেমন চলছে দেখাবো। চলো। এখানে ঢোকার মুখে আমি যেটা দেখতে পাচ্ছি, কিছু বাটাম পড়ে রয়েছে আর বাঁশও রয়েছে। মাঠটা প্রচণ্ড কাদা, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে, প্রচণ্ড কাদা রয়েছে। পূজার কাছাকাছি এগুলো মেরামত হয়ে যাবে। প্যান্ডেলটা ঠিক এই হাফ পজিশন পর্যন্ত হয়েছে। এই মাঠটা কিন্তু প্রতি বছরে এই পুরো মাঠটা জুড়ে কিন্তু প্যান্ডেলটা হয়, এবং তারা 108 প্রতিমা, সেই প্রতিমা কিন্তু উপহার দিয়ে থাকে। এবছর তাদের নতুন ভাবনা 40 ফুটের দুর্গা প্রতিমা, মানে সবচেয়ে বড় দক্ষিণ 24 পরগনা সব থেকে বড় দুর্গা। হ্যাঁ, তো চলো আস্তে আস্তে শেয়ার করছি তোমাদের সাথে। এই পুরো মাঠ কাদা হয়ে রয়েছে, আর বাঁশের টাকচারের কাজ হয়ে গেছে। বাঁশের টাকচারের গায়ে যে বাটাম, মানে সেই বাটামের কাজও হয়ে গেছে, এবং উপরে যে একটা তিরপল দেওয়া হয়েছে, এবং যে প্রতিমার কাজ সেটা চলছে। তো চলো। বাড়ির কাছে অনেকগুলো পুজো হয়, বেশ ভালো ভালো পুজো হয়, মানে 1-2 কিলোমিটারের ভিতরে বেশ ভালো বড় পূজা হয়। মানে একটা প্যান্ডেলের লাইনের সাথে আর একটা প্যান্ডেলের লাইন প্রায় এক হয়ে যায় বললেই চলে, আর বেশ ভালো থিম হয়। তো কেন ভাবলাম যে শরীরটা খারাপ, দূরে যেতে পারছি না, তো বাড়ির কাছে কয়েকটা পূজা ভালো হচ্ছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে চলে এসেছি বাড়ির কাছেই একদম। সেই লোকেশানটা আমি অবশ্যই তোমাদের সাথে ডিসক্রিপশানে শেয়ার করে দেবো। লোকেশানটা অবশ্যই তোমরা চেক আউট করে দেখতে পারো। আজকে আমি যেখানে রয়েছি, এখানে এরা কিন্তু 51 ঠাকুর, মানে মায়ের যে 51 রূপ, সেই 51 ঠাকুরের পূজা করে আসতো, এবং মানে প্রতিমা উপহার দিয়ে আসতো। এবং গত 2-3 বছর তারা 108 দুর্গা উপহার দিয়েছে সকলকে, এবং তার সাথে থিমের ছড়াছড়ি থাকে। কিন্তু এবছর একটা নতুন উদ্যোগ নিয়ে এসেছে তারা এবারে ভেবেছে দক্ষিণ 24 পরগনা সব থেকে বড় দুর্গা কীভাবে তৈরি করা যায়, সেটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখেছি নদিয়ার রানাঘাটের সব থেকে বড় দুর্গা 125 ফুটের, আর দক্ষিণ 24 পরগনা সব থেকে বড় দুর্গা যেটা বলা হচ্ছে 40 ফুটের, সেটা কিন্তু 40 ফুটের থেকে অনেক বড়, যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। ভিতরে যাওয়ার মতন পজিশন খুব একটা নেই, কারণ প্রচণ্ড কাদা, জলও জমে রয়েছে। আর বাঁশের কাজ যদি বলি, এইরকম মোটা শালের যে হয়, সেই দিয়ে কিন্তু একটা ভিত করা হয়েছে, তার গায়ে দিয়ে বাঁশ বাঁধা হয়েছে, এবং তার উপরেই কিন্তু পুরো প্যান্ডেলটা রেডি হচ্ছে। এবং ওই যে প্রতিমা তৈরি হচ্ছে, মানে খড়ের কাজ আপাতত হচ্ছে। এবং এখানে যেটা তোমাদেরকে দেখাই, এখানেই কিন্তু অসুর, একটা বিরাট বড় অসুরের মাথা, যেহেতু 40 ফুটের একটা দুর্গা ঠাকুর হচ্ছে, তো সেই বড় একটা অসুরের মাথা এখানে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু সিমেন্টের তৈরি। কত বড় একটা অসুর দেখতে পাচ্ছ। আর এখানে পাশাপাশি একটা রয়েছে, এখানেই যে
দুর্গা প্রতিমার সেই মুখমণ্ডল, একটা বিরাট বড় দুর্গা প্রতিমার মুখমণ্ডল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা একদম মানে সিমেন্টের কাজ রয়েছে এবং মায়ের যে মুখটা, সেই মুখটা কিন্তু অলরেডি রেডি এবং এর চক্ষুদানটা এখনও হয়নি এবং যখন সেট হবে তখন হবে। এর যদি কাজটা যেভাবে হয়েছে সেটা বলি, প্রথমে যে একটা নেট দেওয়া হয়েছে, মানে একটা যে কঞ্চি, সেই কঞ্চি দিয়ে একটা স্ট্রাকচার বানানো হয়েছে, তারপরে উপরে একটা নেট দেওয়া হয়েছে, তার উপরে একটা থার্মোকল দিয়ে তার উপরেই কিন্তু এই যে সিমেন্ট দিয়ে কিন্তু জিনিসটাকে রেডি করা হয়েছে। এখানে কিন্তু আমরা গণেশের যে মুখ, সেই মুখটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই একটা বিশাল বড় সুর এখানে রয়েছে। এইগুলো কিন্তু এই যে জিনিসটা এখন তৈরি হচ্ছে, প্রতিমা এখনও খড়ের কাজ চলছে, যেহেতু সেই খড়ের কাজ চলছে। এটা দেখতে পাচ্ছি, এটা যেহেতু দেখতে পাচ্ছ কর্মীরা কিন্তু এখানে কাজ করছে এখনও, কিন্তু খড়ের যে চালার কাজ, সেই কাজটা কিন্তু এখন হচ্ছে। কাজটা কিন্তু অনেকটাই পিছিয়ে বলতে গেলে। দেখতে পাচ্ছ অসুরকে যদি দেখাই, এই হচ্ছে বিরাট বড় একটা অসুর দেখতে পাচ্ছি আমরা। আর প্রতিমা ওই যে পুরো প্রতিমাটা হবে মাটির এবং শুধু প্রতিমার মুখটা থাকবে এই সিমেন্টের বা প্যারিস যেটা বলছে, মানে তুমি ওদের সাথে কথা বললে ওরা বলো প্যারিস দিয়েও হবে। মানে কিন্তু এই অসংখ্য এই কঞ্চি দিয়ে যে গোলাকার যে বাঁকারি, মানে বাঁশের যে এগুলো হয়, কঞ্চিগুলো হয়, সেগুলো দিয়ে কিন্তু একটা গোলাকার করা রয়েছে। এর উপরেই কিন্তু এই খড়ের যে কাজ, সেই কাজটা চলছে। এই উপরে কাজ চলছে। এই খড়গুলো তোলা হচ্ছে, কীভাবে তোলা হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। তো আমি এই দিকে চলে এসেছি অনেকটা ভিতরে, তো এই দিক থেকে তোমাদের দেখানোর চেষ্টা করি। এই যে সিংহটার কাজ, যে খড়ের কাজ, সেই কাজটা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছি। মুখটা যেহেতু ঢাকা দেওয়া রয়েছে। আর ওই দিকটা অসুর, এই যে অসুর দেখতে পাচ্ছ, বিরাট বড় অসুর। আর মা যে প্রতিমা, সেই প্রতিমার যে কিছু হাত অলরেডি রেডি এবং মুখমণ্ডলটা তো সিমেন্টের হবে, সেটা তোমাদেরকে দেখালাম। এই যে বিরাট বড় একটা পা রয়েছে। আর এই দিকে কার্তিক গণেশের যে কাজ, সেই কাজটা হচ্ছে এখানে। গণেশের যে পেটের কাজ, সেই কাজটা এখন হচ্ছে, যে খড় বাঁধা, আর তারপরে এগুলো মাটি হবে। তো আস্তে আস্তে আসবো তোমাদের, আমার বাড়ির কাছে যেহেতু, তো এগুলো তোমার সাথে শেয়ার করবো আস্তে আস্তে। এই শিল্পী কিন্তু মেদিনীপুরে বাড়ি। এই খড় তোলার প্রসেসটা তোমাদেরকে দেখায়। এভাবে কিন্তু এই দাদা বেঁধে দিচ্ছে এখান থেকে। এই যে খড়টা এইখানে দাদা বেঁধে দিচ্ছে, এখান থেকে কিন্তু ওই উপর দিয়ে দড়ি দিয়ে তুলে নিচ্ছে। ওখানে একজন খুদে শিল্পী দেখতে পাচ্ছি রয়েছে, ওখানে রয়েছে, তাদের সেই হেল্প করছে। এই যে গণেশের কাজটা এখানে হচ্ছে আপাতত। এদিকের কাজটা ওই মুন্ডুগুলো বাকি রয়েছে, মাথাগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম নিচে রয়েছে। এই দেখছো উপরে উঠে যাচ্ছে, এইভাবে বেঁধে উপরে। একজন খুদে শিল্পী, সে কিন্তু এগুলো তুলে নিচ্ছে, ধরে নিচ্ছে ওখান থেকে। এবার বলি তোমরা এখানে আসবে কী করে? শিয়ালদাগামী ট্রেনে, মানে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনে উঠে হোটোরে নামতে হবে তোমাদের। বারাইপুরের 2টো স্টেশন পরে হোটো স্টেশন, সেখান থেকেই তোমরা স্টেশনে নেমে বলবে ঝিনকি যাবো। ঝিনকি অটোয় উঠে সেখান থেকে কিন্তু তোমরা 108 দুর্গা প্যান্ডেল বললেই কিন্তু তোমাদের একদম সামনেই নামিয়ে দেবে, মানে একদম রোডের গায়ে এই প্যান্ডেলটা হচ্ছে। আর তারপর ডিসক্রিপশানে আমাদের তোমার এই লোকেশানটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। এবং তোমরা যদি বলো গাড়িতে আসবে, এদিকে তোমার আমতলা, নিয়ার বাই আমতলা রয়েছে, বেহালা, আমতলা আর শিরাগোল একদম কাছাকাছি রয়েছে। গাড়ি বাই রোড যারা আসতে চাও তারা কিন্তু এইভাবে আসতে পারো, বা দিক দিয়ে বারাইপুরে বাই রোড ধরে তোমরা আসতে পারো। এবং ওই যেটা বললাম, ট্রেনে করে ডায়মন্ড হারবার লোকাল ধরে হোটোরে তোমাদের নামতে হবে। বারাইপুরে 2টো স্টেশন পরে হোটো, সেখানে নেমে ঝিমকিরাট আসতে হবে। ঝিমকিরাট থেকেই 108 দুর্গা প্যান্ডেল বললে কিন্তু এখানে তোমাদেরকে নামিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে দেখুন। টাটা।